আপনি কি জানেন আমাদের জীবনের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হলো সকালে ঘুম থেকে উঠতে না পারা। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভোরের সময় এমন একটি ব্রহ্ম মুহূর্ত থাকে যেটি ঘুম থেকে উঠে নতুন করে দিন শুরু করার জন্য সেরা সময় হিসেবে বিবেচিত হয়। ব্রহ্ম মুহূর্ত কি? ব্রহ্ম মুহূর্তের আক্ষরিক অর্থ হলো স্রষ্টার সময়। স্রষ্টা বা ব্রহ্ম হলেন পরম জ্ঞান এবং মুহূর্ত মানে সময়কাল, সেই সময়কাল যা পরম জ্ঞান উপলব্ধি করার জন্য উপযুক্ত। আমরা জানি যে সূর্যোদয়ের সময় ঋতু এবং ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। বিশ্বাস করা হয় যে সকালে দেরি পর্যন্ত ঘুমানো আমাদের জীবনের অন্যান্য দিকগুলিতেও প্রভাব বিস্তার করে। দেরি করে ঘুম থেকে ওঠা দারিদ্র্যকে আমন্ত্রণ জানানো বলে মনে করা হয়। আপনি যদি ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে ওঠেন তাহলে আপনি দেবী লক্ষ্মীকে খুশি করতে পারেন, যিনি আপনাকে সম্পদ দিয়ে আশীর্বাদ করবেন এবং জীবনে সমৃদ্ধি অর্জনের সহায়তা করবেন। এটি দিনের একটি শুভ সময় হিসেবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই সময়ের মধ্যে আপনার কাজ সম্পন্ন করলে দেবী লক্ষ্মীকেও তা সন্তুষ্ট করবে। এই ব্রহ্ম মুহূর্ত ঠিক কখন? আসুন জেনে নিই। ব্রহ্ম মুহূর্তের সময় হলো ভোর 3:30 থেকে 5:30 মধ্যে। এক মুহূর্ত সমান 48 মিনিট। ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয়ের ঠিক 2 মুহূর্ত আগে শুরু হয়, অতএব এটি সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে শুরু হয় এবং সূর্যোদয়ের 48 মিনিট আগে শেষ হয়। ব্রহ্ম মুহূর্তের বৈশিষ্ট্য: শান্ত প্রকৃতি। এই সময়ে পরিবেশ থাকে একেবারে শান্ত এবং দূষণ মুক্ত। পাখির ডাক এবং প্রকৃতির কোলাহল আমাদের মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। নম্বর 2, সুবল মানসিক অবস্থা। রাতের বিশ্রামের পর মন থাকে সতেজ এবং সহজেই তা একাগ্র করা যায়। নম্বর 3, আধ্যাত্মিক শক্তি। এই সময়ে মহাজাগতিক শক্তি বা কসমিক এনার্জি সবচেয়ে সক্রিয় থাকে বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তের বৈজ্ঞানিক দিক। নম্বর 1, মস্তিষ্কের কার্যকলাপ। ভোরের এই সময়ে মস্তিষ্কে সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোনের মাত্রা সবচেয়ে উপযোগী থাকে, যা ধ্যান এবং সৃজনশীল চিন্তার জন্য উপযুক্ত। নম্বর 2, শরীরের ছন্দ। আমাদের শরীরের সার্কাডিয়ান রিদম, দৈনিক জৈব ছন্দ এই সময়ে মানসিক এবং শারীরিক ক্রিয়াকলাপের জন্য প্রস্তুত থাকে। নম্বর 3, দূষণমুক্ত বায়ু। এই সময় বায়ুতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, যা ফুসফুস এবং রক্তে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। ব্রহ্ম মুহূর্তের আধ্যাত্মিক গুরুত্ব। ধ্যান। এই সময় ধ্যান করা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং একাগ্রতা বাড়ায়। যোগ ব্যায়াম করার জন্য এই সময় সবচেয়ে উপযুক্ত, কারণ শরীর এবং মন থাকে সবচেয়ে সক্রিয় এই সময়ে। মন্ত্র জপ। হিন্দু, বৌদ্ধ এবং জৈন শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তে জপ মন্ত্র বিশেষ গুরুত্ব রয়েছে। ব্রহ্ম মুহূর্তে চর্চার উপায়। নম্বর 1, শরীরকে প্রস্তুত করুন। ব্রহ্ম মুহূর্তে ওঠার আগে রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। নম্বর 2, ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। 10-15 মিনিট ধ্যানের মাধ্যমে দিন শুরু করুন, এরপর হালকা যোগ ব্যায়াম করুন। নম্বর 3, আত্মচিন্তা বা রিফ্লেকশন। নিজের জীবন এবং উদ্দেশ্য নিয়ে চিন্তা করুন, এটি মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে। নম্বর 4, পবিত্র পরিবেশ তৈরি করুন। ধূপ জ্বালানো বা হালকা সঙ্গীত পরিবেশকে আরো আধ্যাত্মিক করে তুলতে পারে। ব্রহ্ম মুহূর্তে চর্চার উপকারিতা। নম্বর 1, মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধি। এই সময় ধ্যান করার ফলে মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। নম্বর 2, স্ট্রেস কমায়। ব্রহ্ম মুহূর্তের শান্ত পরিবেশ মানসিক চাপ হ্রাস করতে সাহায্য করে। নম্বর 3, শারীরিক শক্তি বাড়ায়। বিশুদ্ধ বাতাস গ্রহণ শরীরের কোষগুলিকে পুনরুজ্জীবিত করে। নম্বর 4, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি। মন্ত্র জপ এবং ধ্যান আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি বাড়ায়। তো বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত হলো প্রকৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে সংযোগ স্থাপনের শ্রেষ্ঠ সময়। যারা তাদের জীবনে মানসিক শান্তি, শারীরিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক উন্নতি চান, তাদের জন্য এটি একটি স্বর্ণালী সুযোগ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।